স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয় এবং এই মন্ত্রণালয়ের অধীনে সমস্ত বাহিনীকে অ্যাক্টিভ করে আইন শৃঙ্খলা রক্ষার জন্য উনি কি কাজ করছেন? মিডিয়াতে কি আমরা এরকম সচরাচর দেখছি? এটা আমরা দেখছি না যে হ্যাঁ উনি আইন শৃঙ্খলা রক্ষার জন্য এই কমিটির মিটিং করছেন, ওই কমিটির মিটিং করছেন, এই বাহিনীর সাথে বসছেন, ওই বাহিনীর সাথে বসছেন, উনি এখানে যাচ্ছেন, ওখানে এগিয়ে যাচ্ছেন, যেখানে যেখানে মব হয়েছে। এই যে আমি কুষ্টিয়ার কথাই বলি, উনি কুষ্টিয়া যেতে পারতেন, উনি মানিকগঞ্জে উনি যেতে পারতেন, ওনার তো যাওয়া উচিত ছিল। তো এখন এমনিতেই পুলিশের মনোবল ভঙ্গুর। আপনি যাই বলেন না কেন, বাংলাদেশের পুলিশকে সক্রিয় করতে আরো অনেক সময় লাগবে। তাদের শারীরিক মানসিকভাবে ট্রিটমেন্টের প্রয়োজন আছে। এই মানসিক অবস্থা পরিবর্তনের জন্য কিন্তু আমাদেরকে সেখানে ট্রেনিং এর ব্যাপার আছে, এবং আমাদেরকে এই যে মোরাল পুলিশিং এর যে বিষয়গুলো আছে সেগুলোকে সেখানে ইন্ট্রোডিউস করতে হবে। আমাদেরকে দেশি বিদেশি এক্সপার্টদেরকে নিয়ে এসে তাদের সাথে লিঙ্ক করিয়ে দিতে হবে। এখন উনি তো আছেন ভাই সংবিধান নিয়ে, সংবিধান নিয়ে থাকলে তো দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা যাবে না। এটা একটা বড় সংকট সরকারের জন্য আসছে বলে আমরা মনে করি। এরপরে আমি যেটা বলতে চেয়েছি, সরকার, আপনি যে প্রশ্নটা করেছেন, দেখেন আমরা কেন রাজপথে, আমরা রাজপথে তো যেতে চাইনি, আমরা সংসদেই এই আলোচনাগুলো করতে চেয়েছিলাম। সংসদে একটা বিশেষ কমিটি হয়েছে, সেই বিশেষ কমিটিতে বিএনপির 11 জন, জামাত এনসিপি মিলে 3 জন। সেই কমিটির ভিতরে যে আলোচনাগুলো হয়েছে করে অধ্যাদেশগুলো এখানে পাশ হয়েছে বা হওয়ার কথা ছিল, সেই জায়গায় এসে সরকার কি করেছে, এসে এখানে নোট অফ ডিসেন্ট দেওয়া বিষয়গুলোকেও ওনারা কি করেছেন, আলোচনার মানে সুযোগ না দিয়ে, অল্প দিয়ে, আধা ঘন্টা আগে, 10 মিনিট আগে এই পেপারগুলো দিয়ে সেখানে পরিবর্তন এনে ওনারা পাশ করার ব্যবস্থা করে ফেলেছেন। দ্বিতীয় কথা হচ্ছে, ওনারা 16টা বিষয় আলোচনার জন্য উত্থাপনই করেন নাই। এটা দুর্ভাগ্যজনক। আলোচনা হতো, উত্থাপন হওয়ার পরে ওনারা পাশ করতেন না, কারণ মেজরিটি ওনাদের হাতে আছে। ওনারা মেজরিটির বলে ওটা কি করতে পারতেন, ওটাকে ওনারা বাদ দিয়ে দিতে পারতেন। কিন্তু এই যে জনমনের সন্দেহটা কেন হয়েছে, জনমনের সন্দেহ হয়েছে যে বিএনপি সহজেই তার এইগুলো পাশ করার ইতিহাস নাই। কারণ তত্ত্বাবধায়ক সরকার পাশ করার ইস্যুটা জনগণের সামনে খুব স্পষ্ট, এটা সহজেই হয় না। এটার জন্য একটা নির্বাচন লেগেছে এবং অনেক প্রাণহানি হয়েছে, 173 দিন হরতাল হয়েছে, দেশের অর্থনীতি শেষ হয়েছে, দেন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার পাশ করেছে। আবার সেই রকম যে একটা সংস্কারের ইস্যু, যেই সংস্কারের 1 নাম্বার ছিল 31 দফার সংস্কার, সংবিধান সংস্কার বিএনপি, এবং বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট মানে পার্লামেন্ট চাই, এগুলো বিএনপির নিজস্ব বক্তব্য ছিল। সেই বক্তব্য বাস্তবায়নে বিএনপি কি মানে গড়িমসি করছে, এই জায়গায় কি হচ্ছে সন্দেহ তৈরি হচ্ছে। মানবাধিকার কমিশন গুম খুম নিয়ে যে বক্তব্য দিয়েছে, সেখানে পদত্যাগকারী যারা ছিলেন তারাও কিন্তু এখানে খুব ক্লিয়ারলি স্টেটমেন্ট দিয়ে বলছেন যে সরকার যে বক্তব্যটা পার্লামেন্টে দিয়েছে এটা সঠিক নয়, আমাদের অবস্থান এইটা, আমরা এটা এখানে বলা হয়েছে। তার মানে সরকার কোনো কারণে এগুলো মানে আপাতত বাইপাস করে যেতে চাচ্ছে। সরকার চাচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সরকারের কন্ট্রোলের ভিতরে থাকুক। বিচার বিভাগের স্বাধীনতা, পুলিশ কমিশনের যে রিপোর্ট এবং গুম খুনের যে বিষয়গুলো তারা মানতে চায় না। এবং সবচেয়ে লজ্জাজনক কাজগুলো ভিতরে একটা কাজ হয়েছে, এই ব্যাংক রেজুলেশন, এটাকে পাশ করিয়ে দিয়ে লুটেরাদেরকে আবার ফিরে আসার সুযোগ করে দিচ্ছে, যেটা বিচার না করে আপনি আরো আসামিকে কি করছেন, মানে তাকে প্রণোদনা দিচ্ছেন এবং সেখান থেকে তাকে ফিরে আসার সুযোগ করে দিচ্ছেন। আমি মনে করি যে এই যে ভাই যে কথাটা বললেন যে একটা ঘটনা ঘটতেছে, গ্রেপ্তার করতে পারছে না, 19 জন কি হয়েছে, চিহ্নিত হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা যাচ্ছে না, তার মানে কি তারা কি সরকার দলীয় লোক? অথবা গ্রেপ্তার না করে জজ মিয়া নাটক সাজানোর জন্য একটা পরিবেশ তৈরি করে দিয়ে মানে বলা হচ্ছে যে এটা এইভাবে করে রিপোর্ট দিয়ে এটা সাজানো হোক। এই জাতীয় জিনিস তো বাংলাদেশের মানুষ আর চায় না। 1400 শহীদ
এবং প্রায় 30,000 আহতদের রক্তের বিনিময়ে আমরা যে সংস্কার চেয়েছি, যে পরিবর্তনটা রাজনীতিতে চেয়েছি, সেটা যদি না হয়ে আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার রাজনীতি বাংলাদেশে ফিরে আসে, তাহলে বাংলাদেশের মানুষ বসে থাকবে না। এই জন্যই বিরোধী দল এখন সংসদ এবং রাজপথ দুটাই, কারণ জনগণের কাছে জবাবদিহিতা আছে, জনগণের কাছে আমরা কি চাচ্ছি আর কেন সরকার এটা গ্রহণ করছে না, সরকার কি বলছে, এগুলো তো জনগণের কাছে স্পষ্ট করতে হবে। সেই স্পষ্ট করা এবং আমরা যা চাচ্ছি সেটা বাস্তবায়নের জন্য জনগণকে সাথে নিয়ে আমরা এগোতে চাই বলেই আমরা রাজপথে আসছি।